ও, ওকে। সো এখন যে জিনিসটা পড়াবো সেটা হচ্ছে এমআইটি মানে মাজারুল ইসলাম তুষার স্যারের ক্লাস ডিএসপি। ডিএসপি যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে জেড ট্রান্সফর্ম। তো জেড ট্রান্সফর্মের আগ পর্যন্ত আমাদের আসলে ক্লাস টেস্ট হয়ে গেছে দুইটা, দুটা সিটি শেষ। এটা হচ্ছে 3 নম্বর সিটি। 3 নম্বর সিটির জন্য আমাদের পড়া লাগবে হচ্ছে জেড ট্রান্সফর্ম। ঠিক আছে, তো জেড ট্রান্সফর্ম মেইনলি আমি দেখাবো। স্যার ক্লাস নোটে যেটা পড়াইছে সেটা আমি ক্লাসে নোট করছি ঠিকঠাক। তো স্যার যা পড়াইছে অ্যাটলিস্ট বি সেকশনের ক্লাসে সবই আমার কাছে আছে। স্ক্রিন শেয়ার করবো নোটটা। স্ক্রিন মিররিং এটা আসে না কেন? ওকে, চলে আসছে স্ক্রিন। সো জেড ট্রান্সফর্ম আসলে স্যার এই যে এখান থেকে পড়াইছিল মনে হয়, বাট একটা জিনিস এখানে মিসিং। একটা জিনিস মিসিং, সেটা আমি আসলে বই থেকে শুরু করি, বই থেকে শুরু করলে ভালো হয়। তো জেড ট্রান্সফর্মের বই হচ্ছে এটা চ্যাপ্টার 3 বইয়ের, আমার যে বইটা দিচ্ছে স্যার। তো চ্যাপ্টার 3 থেকে পড়া লাগবে আর কি। বই আমি যদিও পড়িনি, কারণ বই অনেক কঠিন ভাষায় লেখা জিনিসপত্র। আর বই কিছু কিছু জিনিস আছে যেগুলো পড়া লাগবে, যেরকম এই যে ডিরেক্ট জেড ট্রান্সফর্ম, এই সূত্রটা লাগে। এই সূত্রটা সবসময় লাগে। এটা অনেকবার কাজে লাগবে, ডিরেক্ট জেড ট্রান্সফর্ম এই সূত্রটা বারবার কাজে লাগবে এটা। সো এই জিনিসটা দেখা লাগবে। এবার ফেরত আসি হচ্ছে মেন খাতাতে। ওকে, তো জেড ট্রান্সফর্ম জিনিসটা কি? জেড ট্রান্সফর্ম হচ্ছে আপ- মানে মেইন বা খুব সিম্পলি যদি বলি, আমরা এতদিন যা পড়ে এসেছি ডিএসপি তে আর কি। ডিএসপি তে মেইনলি আমরা যেগুলো পড়ছি সেটা হচ্ছে আমাদের এরকম একটা সিগন্যাল থাকে এক্স অফ এন, যেটা হচ্ছে ডিসক্রিট ডোমেনে। ঠিক আছে, ডিসক্রিট ডোমেন। ওকে, বাট ডিসক্রিট ডোমেনের একটা ঝামেলা আছে। ওয়ান অফ দ্য মেইন ঝামেলা আমি বলি ডিসক্রিট ডোমেনের, সেটা হচ্ছে একটা প্রবলেম। ধরো আমি উম, আমাদের যেহেতু ডিএসপি, তো সিগন্যাল প্রসেসিং এ একটা জিনিস আমাদের বারবার লাগে, সেটা হচ্ছে কনভলিউশন কোরিলেশন। ঠিক আছে, কনভলিউশনের সূত্র হচ্ছে y((n)=(x)((n)), সরি সূত্র ভুলে গেছি। y((n) সমান সমান সম্ভবত এরকম, ইনফিনিটি থেকে ইনফিনিটি, x((n) h((n) বা h(+-n)। ও না ভাই, এগুলো ভুলে গেছি আমি। h((n)-k), এটা হচ্ছে সূত্র। তো আমি আসলে একটু পুরাতন পড়ায় ফিরে যাচ্ছি। এটা হচ্ছে কনক্লুশনের সূত্র মোস্ট প্রবাবলি, আমি যদি মনে নেই। তো এই সূত্র দেখো, মেইন ঝামেলা হচ্ছে কি, আমাকে কনক্লুশন করতে হবে y((n) এ x((n) আর h((n) দুটো। x((n) হচ্ছে তোমার ইনপুট আর h((n) হচ্ছে সিস্টেম ফাংশন। মানে এরকম একটা সিস্টেমের মধ্যে এটা হচ্ছে ধরো একটা এই সিস্টেম, এই সিস্টেমে তুমি যদি x((n) দাও আর এই সিস্টেমটা নিজে হচ্ছে h((n), তো তুমি y((n) পাবা। ঠিক আছে, এটা হচ্ছে মানে কনসেপ্ট। তো কনক্লুশন বের করতে হলে যদি ডিসক্রিট ডোমেনে থাকে x((n) থাকে এবং h((-n-k) থাকে। তো এই জিনিসটা যদি আমরা মানে হাতে কলমে হিসাব করতে চাই, তো সবার প্রথমে অনেকগুলো প্রপার্টি আমাদের ইউজ করা লাগে। যেরকম এখানে দেখো মাইনাস আছে, তার মানে কি রিভার্সাল প্রপার্টি ইউজ করতে হবে। ঠিক আছে, ট্রু রিভার্সাল। এবং -k আছে, +-k থাকলে কি করতে হয়? শিফটিং করতে হয়। তাহলে প্রথমে রিভার্স করব, পরে শিফট করব, এবং পরে এদেরকে গুণ করব, মাল্টিপ্লিকেশন করব। ঠিক আছে, মাল্টিপ্লিকেশন করলাম। মাল্টিপ্লিকেশন করার পর কি করতে হবে? এই যে সামেশন চিহ্ন আছে, পরে আবার সাম করতে হবে। তাহলে দেখো একটা কনভলিউশন করার জন্য আমাদের 4টা 5টা কাজ করা লাগতেছে: রিভার্স, শিফটিং, মাল্টিপ্লিকেশন, সাম। তো এটা আসলে ইফিশিয়েন্ট না আর কি, কারণ এর থেকে সহজে কনক্লুশন বের করা যায়। এই জেড ট্রান্সফর্ম, এই x((n) কে যদি আমি জেড ডোমেনে কনভার্ট করি, মানে কমপ্লেক্স ডোমেনে নিয়ে চলে যাই, তখন আসলে এত কাহিনী করা লাগে না। তখন জাস্ট নর্মাল বাংলা গুণ করলেই কনভলিউশন হয়ে যায়। ঠিক আছে, এত রিভার্সাল, শিফটিং, মাল্টিপ্লিকেশন, তার আবার সামেশন, এত কিছু করা লাগে না। ঠিক আছে, ওকে। তো কেন জেড ট্রান্সফর্ম পড়বো আর কি, কেন এই চ্যাপ্টার পড়তেছি, সেটার একটা রিজন আমি বললাম এখানে। এখন কথা না বাড়াই, জেড ট্রান্সফর্মের ডিরেক্ট যাই। জেড ট্রান্সফর্ম যেটা প্রথমে বলি সেটা হচ্ছে x((n) মানে ডিসক্রিট ডোমেনে থাকবে, সেটাকে আমরা জেড ডোমেনে নিয়ে যাবো। জেড কি? জেড হচ্ছে কমপ্লেক্স ডোমেন। কমপ্লেক্স ডোমেন মানে হচ্ছে কমপ্লেক্স নাম্বার x+j((y) এরকম। ঠিক আছে, তো এখন ডিরেক্ট জেড ট্রান্সফর্মের একটা সূত্র আছে বই, আমি তো বললাম এই যে এই সূত্রটা, আর একটু মুখস্থ করতে হবে কারণ এটা বারবার আসবে। সূত্রটা হচ্ছে ডিরেক্ট জেড এক্স অফ জেড ইকুয়ালস টু
এই যে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত এন এর ভ্যালু এক্স অফ এন জেড টু দি পাওয়ার মাইনাস এন, ঠিক আছে? বইয়ে যদি এটা জিনিসটা ভালো বোঝা যাচ্ছে না, এটা জেড, এটা হচ্ছে মাইনাস এন, ওকে? এক্স অফ এন জেড টু দি পাওয়ার মাইনাস এন, এটা হচ্ছে সূত্র। এখন এত কথা বলে লাভ নেই, একটা এক্সাম্পল দেখলে ভালো বুঝে যাবা। ধরো এই যে এই এক্সাম্পলটা, ঠিক আছে? এটাকে আমি ধরো যে এটা তো ডিসক্রিট ডোমেনে আছে, এক্স ওয়ান অফ এন, দেখো কিভাবে দেওয়া আছে, 1 2 5 7 0 1, মানে ওয়ান এ হচ্ছে তোমার 0তম ইন্ডেক্স। তো এটাকে যদি আমি জেড কমপ্লেক্স ডোমেনে কনভার্ট করতে চাই, তাহলে এক্স ওয়ান অফ জেড যদি আমি বের করতে চাই, তাহলে কি হবে? এই যে যে সূত্রটা, সামেশন, ঠিক আছে? এক্স অফ এন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, আমি পুরোটা লিখি একবার। ভাই মশা আছে। মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, এরপর এরপর এক্স অফ এন ইন্টু জেড ট্রিপল মাইনাস এন, ঠিক আছে? ওকে, এখন পাস করি, ওয়েট, ভিডিওটা অফ করি, আমি খুব মশা কামড়াচ্ছি। শেয়ার তো করতেছি মনে হয়। ওকে, সবার ওখানে ব্যাক আসলাম। তো এই এক্স ওয়ান অফ এন, যেখানে 1 2 5 7 0 1 এটা আছে, ঠিক আছে? এটার জন্য আর কি, এটার জন্য যদি বের করতে চাই, তাহলে দেখো মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, দেখো জিরো থেকে সামথিং পর্যন্ত ভ্যালু আছে, জিরো মানে এর কততম ইন্ডেক্স পর্যন্ত ভ্যালু আছে, 0 1 2 2 3 4 5, পাঁচতম ইন্ডেক্স পর্যন্ত ভ্যালু আছে, মানে তোমার এখানে আসলে 0 থেকে 5 হবে, এন ইকুয়ালস টু 0 থেকে 5 হবে, ঠিক আছে? এন ইকুয়ালস টু 0 থেকে 5 হবে। আর এক্স অফ এন জেড টু পাওয়ার মাইনাস এন, তাহলে এক্স অফ জিরো জেড, মানে এরকম আর কি পরপর বসাই দিতে হবে। তো এক্স অফ জিরোতে কি আছে, এন এর হলো তখন জিরো, এক্স অফ জিরোতে আছে ওয়ান, তাহলে ওয়ান। আর জেড টু পাওয়ার মাইনাস জিরো, জেড টু পাওয়ার মাইনাস জিরো ওয়ান হচ্ছে, এটাও আসলে ওয়ানই, এটা আসলে ওয়ানই হবে, ঠিক আছে? এরপরে প্লাস হবে কি, প্লাস হবে তোমার এক্স অফ ওয়ান, এক্স অফ ওয়ানে কি আছে, এক্স অফ ওয়ান এবং জেড টু পাওয়ার মাইনাস এন মানে মাইনাস ওয়ান, ঠিক আছে? তো এক্স অফ ওয়ানে কি আছে, এক্স অফ ওয়ানে আছে টু, 2 z টু দি পাওয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে? এরপরে এইভাবে দেখো 5 z ইনভার্স 2 আসবে, 7 z ইনভার্স কিউব আসবে, তারপরে ওটাতে জিরো আসবে, আর এটা শুধু z ইনভার্স -4 - 5, ঠিক আছে? তো এটা হবে তোমার আসলে কমপ্লেক্স ডোমেন। এই যে অ্যান্সার এখানে দেখা যাচ্ছে, সলিউশন এখানে করে দেওয়া আছে, ঠিক আছে? তো আমি বোঝালাম আর কি কিভাবে হয়। তো এটা হচ্ছে তোমার কি বলে, যে সূত্রটা দিলাম সেটা হচ্ছে ডিরেক্ট জেড ট্রান্সফর্মের সূত্র, এটা বইয়ে আছে, ঠিক আছে? ওকে, এখন স্যারের পড়াই ফেরত যাই। এখন আর বই থেকে দেখার দরকার নেই, এখন আমি বোঝাইতে পারবো। এখন মনে করো তোমার কাছে ইনপুট হিসাবে এখানে এক্স অফ এন এ কি ছিল, এখানে এক্স অফ এন এ একটু আগে যেটা করলাম, এক্স অফ এন এ কিন্তু ডিরেক্ট একটা মানে ভ্যালু দেওয়া ছিল, ঠিক আছে? 1 2 5 7 0 1, এরকম এক্স অফ এন এ 1 2 5 7 0 1 এগুলো ভ্যালু দেওয়া ছিল। বাট আমি তোমাকে বললাম এক্স অফ এন এ ওইসব ভ্যালু না, এসব এক্স অফ এন হচ্ছে একটা কজাল সিগন্যাল, ঠিক আছে? বললাম কজাল সিগন্যাল, ওকে? কজাল সিগন্যাল মানে কি, সেটা এরকম পজিটিভ দিকে ভ্যালু থাকে, ঠিক আছে? ভাই আমি ডাবল ডাবল লিখতেছি, আমার পড়াই আছে এগুলো, আমি খালি বোঝাবো, আমার এত টাইম নেই। এই যে এটা হচ্ছে কজাল সিগন্যাল, দেখতে এরকম, মানে জাস্ট পজিটিভ থেকে ভ্যালু থাকে, 0 থেকে n পর্যন্ত ভ্যালু থাকবে, ঠিক আছে? এটাকে বলে কজাল সিগন্যাল। এখন আমি তোমাকে বললাম যে কজাল সিগন্যালের জন্য, যদি কজাল সিগন্যাল হয়, এই যে এটা যদি তুমি ম্যাথমেটিক্যালি লেখো, এটা হয় হচ্ছে এ এন ইউ অফ এন, ঠিক আছে? এ এন ইন্টু ইউ অফ এন, এটাকে কজাল সিগন্যাল বলে। কেন বলে বোঝার দরকার নেই, মুখস্থ করো, এ এন ইউ অফ এন, ঠিক আছে? এখন এটা হচ্ছে কজাল সিগন্যাল, আমি তোমাকে বললাম এটা ডিসক্রিট ডোমেন থেকে জেড ডোমেনে নিয়ে যেতে। তো প্রথমে আমরা যেটা শিখবো, আসলে আমরা পরে অ্যাডভান্স জিনিস শিখবো, বাট প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে ডিরেক্ট জেড ট্রান্সফর্মের সূত্র, ডিরেক্ট ফর্মুলা ইউজ করবো, ঠিক আছে? ডিরেক্ট ফর্মুলা কিভাবে ইউজ করে, এই যে
মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এক্স অফ এন জেড টু দি পাওয়ার মাইনাস এন, ঠিক আছে। আর এখন কজালের ক্ষেত্রে এক্স অফ এন কি, কজালের ক্ষেত্রে এক্স অফ এন হচ্ছে এ এন ইউএন। তো এ এন ইউএন বসাই দিব এখানে, ঠিক আছে। এখানে আসলে ইউএন বসানো আছে মনে করো, এখানে ইউ অফ এনও আছে, ঠিক আছে। কিন্তু কজাল সিগন্যাল দেখতে কেমন, কজাল সিগন্যাল দেখতে হচ্ছে এরকম যে কজাল সিগন্যাল তোমার জিরো থেকে এন পর্যন্ত সমস্ত ভ্যালু হচ্ছে ওয়ান, ঠিক আছে। মানে ইউ অফ এন এই জিনিসগুলো মানে এই এই যে ভ্যালুগুলো দেখতেছো এগুলো সব ওয়ান করে ভ্যালু, ঠিক আছে। মানে সবারও ভ্যালু হচ্ছে ওয়ান। তো তুমি এই জিনিসটা আসলে মানে ইউ অফ এনটা এটা আসলে ওয়ান হবে, ঠিক আছে। ইউ অফ এন এর ভ্যালু হচ্ছে ওয়ান। আর এই জন্য ইউ অফ এন এর ভ্যালু যেহেতু ওয়ান, এটার জন্য এটা আসলে লেখা লাগে না, ঠিক আছে। এটা না লিখলেই হয়। ওটা আসলে ওয়ান, সরি, ওটা আসলে ওয়ান। ওকে, দেন বাকি থাকে কি এ এন ইউ, ঠিক আছে। ইউ এন এর সাথে বাকি থাকে এ এন। তো এ এন আর জেড টু দি পাওয়ার মাইনাস এন এটা থাকলো বাকি। এখন একটু সরল করছি জিনিসটাকে। এই যে এ জেড ইনভার্স ওয়ান এটাকে কমন নিলাম, দিলে উপর এন থাকবে, এন চলে যাবে, ঠিক আছে। উপর এন যদি চলে যায়, দেখো আমাদের মেইন টার্গেটই থাকে এরকম, ঠিক আছে। এই যে এই জিনিসটা সলভ করার মেইন টার্গেট থাকবে এরকম যে আমরা এরকম একটা এই যে এরকম একটা সিরিজে দেখতে পাচ্ছি আমি যেটা মার্ক করছি, ঠিক আছে। এরকম একটা সিরিজে কনভার্ট করবো, ঠিক আছে। সিরিজে কনভার্ট করলে হবে কি, সিরিজে কনভার্ট করলে ওই যে আমরা সমান্তর ধারা বা গুণোত্তর ধারার সমষ্টির যে সূত্র থাকে সেইসব সূত্র মারতে পারবো, অ্যাপ্লাই করতে পারবো। সেই সূত্র অ্যাপ্লাই করে জিনিসটাকে মানে খুব সিম্পল বিষয়। এটা কি, এটা একটা অসীম ধারা না। এন ইকুয়াল টু জিরো থেকে ইনফিনিটি, জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত যোগ করে শেষ করতে পারবা হাতে করে? কোনোদিনও সম্ভব না। তো এইভাবে যোগ করা সম্ভব না, সেহেতু আমাদের ম্যাথমেটিক্স মানে ম্যাথের হেল্প নেওয়া লাগবে আর কি। বাংলা ম্যাথের হেল্প কিভাবে নিব, ম্যাথ হচ্ছে তোমার বলে যে এরকম গুণোত্তর ধারা, অসীম সংখ্যক গুণোত্তর ধারা সমষ্টি আছে, সমষ্টি সূত্র আছে। তো এটা এর জন্য আর কি আমাদের মেইন টার্গেটই হবে এরকম ধারাতে নিয়ে যাওয়া, ঠিক আছে। তো আপাতত ধারাতে যাওয়ার আগে আমরা কোথায় আছি, এ জেড ইনভার্স ওয়ান টু দি পাওয়ার এনে আছি, ঠিক আছে। তো এবার এই জিনিসটাকে যদি ভাঙো তাহলে কি হয়, প্রথমে এ জেড ইনভার্স এন, এ জেড ইনভার্স ওয়ান টু দি পাওয়ার জিরো আসবে। এ জেড ইনভার্স ওয়ান টু দি পাওয়ার জিরো মানে কি, ওয়ান। তারপর এ জেড ইনভার্স ওয়ান পাওয়ার ওয়ান আসবে, পাওয়ার টু আসবে, পাওয়ার থ্রি আসবে, এভাবে চলতে থাকবে, ঠিক আছে। তো দেখো স- এখানে যে আমি ধারার সমষ্টি যে সূত্র সেটা লিখে রাখছি, যে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস ডট 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 এ টু দি পাওয়ার এন এর সমষ্টি সূত্র হচ্ছে এ বাই ওয়ান মাইনাস আর, যেখানে আর ইজ লেস গ্রেটার দেন ওয়ান সম্ভবত, ঠিক আছে। আর ইজ গ্রেটার দেন ওয়ান। ওকে, মানে এটা দেখবা যে আছে, ঠিক আছে। এই সূত্রটা আছে যে গুণোত্তর ধারার সমষ্টি সূত্র এটা। ওকে, তাহলে এখানে এ কি, প্রথম পদে আর আরটা কি, আরটা হচ্ছে সাধারণ অন্তর আর কি। তো এর থেকে এটা ভাগ দিলে কি থাকে, এ এর ইনভার্স ওয়ান থাকে, ঠিক আছে। তাহলে দেখো এই যে আমি লিখে দিছি এ বাই মানে ওয়ান বাই ওয়ান মাইনাস, ঠিক আছে, ওয়ান মাইনাস আর, আর মানে কি এ এর ইনভার্স ওয়ান, ঠিক আছে। এই যে সুন্দর করে জিনিসটা অ্যান্সারে লেখা আছে। তাহলে আমার যদি কজাল সিগন্যাল থাকে তাহলে এক্স অফ জেড এ কি পাচ্ছি, ওয়ান বাই ওয়ান মাইনাস এ জেড ইনভার্স ওয়ান। এখন এটা যেহেতু একটা ইনফাইনাইট সিরিজ, ঠিক আছে। এখানে একটা জিনিস তোমার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এখানে একটা জিনিস আছে, সেই জিনিসটার নাম হচ্ছে আরওসি। আরওসি মানে হচ্ছে রিজিয়ন অফ কনভারজেন্স, ঠিক আছে। রিজিয়ন অফ কনভারজেন্স, তো রিজিয়ন অফ কনভারজেন্স মানে কি, এই যে সূত্রটা, মানে এই যে লাস্টে যে অ্যান্সারটা পাইলাম, ঠিক আছে, এই যে অ্যান্সার, এটা সবসময় ফাইনাইট ভ্যালুতে কনভার্জ নাও করতে পারে, ইনফাইনাইট হয়ে যেতে পারে। দেখা যাচ্ছে এমন ভ্যালু দিলাম, মনে করো এজ এর ইনভার্স ওয়ান সমান সমান ওয়ান, তাহলে কি নিচে ওয়ান বাই ওয়ান মাইনাস ওয়ান হিসেবে যাবে, তার মানে কি ওয়ান বাই জিরো। তো এটা কি ফাইনাইট সিরিজে মানে ফাইনাইট ভ্যালুতে কনভার্স করলো না, ইনফাইনাইট হয়ে যাবে। তো এটা করা যাবে না। এটা করার জন্য আর কি দেখবা যে মেইন যে সূত্র, এই যে এর যে সূত্র, এই সূত্রে লেখাই থাকে আর ইজ গ্রেটার দেন ওয়ান, ঠিক আছে। সরি, আর ইজ লেস দেন ওয়ান, আর ইজ লেস দেন ওয়ান থাকে, ঠিক আছে। তো এখানে আর কি এটা, তাহলে এই যে খুব সিম্পল, আর ইজ লেস দেন ওয়ান। তো আর ইজ লেস দেন ওয়ান যদি হয়, যে এ ওই পাশে যদি চলে যায়, ঠিক আছে। আর ওটাকে যদি মানে উভয় পাশে এ দিয়ে ভাগ দিলে আর কি, যে জেড গ্রেটার দেন এ আসবে আর কি, ঠিক আছে। বা জেড কে ওই পাশে নিয়ে যাও, ঠিক আছে। মানে এটা এই অসমতা সলভ করলে দেখবা জেড ইজ গ্রেটার দেন এ। তার মানে কি, জেড এর ভ্যালু এমন হবে, জেড তো আননোন নাম্বার, ঠিক আছে। জেড এর ভ্যালু এমন হবে যেটা এর থেকে সবসময় বেশি। তো তুমি যদি এটাকে ফিগারে আঁকতে চাও, এরকম আঁকবা, এ বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। এই এ এর বাইরে যত ভ্যালু আছে সমস্তটাই হচ্ছে রিজন অফ কনভার্জেন্স। তো এরকম আর কি একে দিয়ে এর বাইরে সমস্তটা মার্ক করে দিবে এরকম, তাহলে এটাই হচ্ছে আরওসি, ঠিক আছে, ফর কজাল সিগন্যাল। ওকে, এখন আর বেশি বকবো না। অ্যান্টি কজালের জন্য সেম, ঠিক আছে। অ্যান্টি কজাল সিগন্যাল মানে কি, অ্যান্টি কজাল সিগন্যাল দেখতে এরকম, এটা হচ্ছে উল্টা। এটা হচ্ছে তোমার ভাই মশা কি কামড়াচ্ছে আল্লাহ।
মিনিট। অ্যান্টিগোজালের জন্য জেড ট্রান্সফর্ম সেম, ঠিক আছে। প্রথমে দেখো অ্যান্টিগোজাল সিগন্যাল দেখতে কেমন, এই যে -1 থেকে -n পর্যন্ত, ঠিক আছে, সরি −ইনফিনিটি পর্যন্ত এর ভ্যালু থাকে, ঠিক আছে। আর ওটা সূত্র হচ্ছে এটা, এ এন বা বি এন, এটা লিখলে হবে a⁻n u(-n−1), ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্টিগোজালের সিগন্যাল। এই জিনিসটা কেন হয়, ঠিক আছে, যে কেন b⁻n u(-n−1) হয়, কেন এটা অ্যান্টিগোজাল সিগন্যাল, এটা আসলে স্যার ক্লাসে আগে পড়াইছে, ঠিক আছে। এই জন্য আমি এখন এইসব বলবো না, এগুলো আগে পড়ানো হয়েছে। কিন্তু আপাতত এটা মুখস্থ করলে হবে, মনে করো এটাই অ্যান্টিগোজাল সিগন্যাল, ঠিক আছে, এটা অ্যান্টিগোজাল সিগন্যাল। ওকে, এখন তাহলে এক্স অফ এন এর জায়গায় ওই ভ্যালুটা বসাবো, শেষ। এখন বিএন মানে কি, বিএন মানে হচ্ছে ওয়ান, সরি, এই u(-n−1) মানে ওয়ান, কারণ কি প্রত্যেকটা জায়গাতে ভ্যালু হচ্ছে ওয়ান, ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে ওয়ান। তো ওটার জন্য ওয়ান বসাই দিব, এই যে ওয়ান বসাই দিচ্ছি, তাহলে ওটা গায়েব হয়ে যাবে। তো দেখো b⁻n z⁻−n থাকছে, ঠিক আছে। এখন দেখো আমি তোমাকে বলছিলাম যে আমাদের শর্ট মানে উদ্দেশ্যই থাকবে এরকম যে আমরা এরকম একটা সিরিজে নিয়ে আসবো, ঠিক আছে, সিরিজে নিয়ে আসবো। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, অ্যান্টিকোজাল সিগন্যালের লিমিট কোথা থেকে কোথায় থাকে। লিমিট থাকে দেখো এই যে -ইনফিনিটি থেকে -1 পর্যন্ত লিমিট, ঠিক আছে। কিন্তু তোমার নিচে -ইনফিনিটি থেকে উপরে যদি ওয়ান থাকে, তাহলে তুমি কি ওই যে ওয়ান, ধরো 1 + x⁴n, এই ফর্মুলা কি মারতে পারবা, মারতে পারবো না, কারণ কি উপরে পজিটিভ ভ্যালু নাম লিখে যদি নেগেটিভ ভ্যালু থাকে, মানে -ইনফিনিটি থেকে ওয়ান পর্যন্ত আছে, তাহলে তো সম্ভব না। তো আমরা করবো কি, এই যে লিমিট চেঞ্জ করবো, ঠিক আছে, মানে ওয়ান নিচে নিয়ে আসবো, ইনফিনিটি উপরে নিয়ে আসবো। n=−l ধরলেই হবে, n=, যদি -l ধরো, তাহলে দেখবো সব হয়ে গেছে। তাহলে n এর জায়গায় -l বসাবো, কিন্তু দেখবো যে এই যে লিমিট চেঞ্জ হয়ে এলে ওয়ান আসবে, মানে এখানে ওয়ান আসবে, উপরে ইনফিনিটি আসবে, ঠিক আছে। তার মানে ওয়ান থেকে ইনফিনিটি হয়ে গেল, মানে -ইনফিনিটি থেকে ওয়ানের জায়গায় তুমি ওয়ান থেকে ইনফিনিটি বানাই দিলা লিমিটটা, ঠিক আছে। যদি ওয়ান থেকে ইনফিনিটি বানাও, তার মানে কি তুমি এখন এই যে সূত্র মারতে পারবা, সহজ সূত্র। তাহলে এই যে প্রথমে এই যে b⁻z⁴l, এটা কমন নিলে এরকম আসবে। তো b⁻z এটা যেহেতু ওয়ান থেকে শুরু, সেহেতু ওয়ান, এক এক নম্বর পদটা আসবে না, মানে b⁻z⁴0 এটা আসবে না, ঠিক আছে। তো এই আর কি, এটা একটা জিওমেট্রিক সিরিজ, গুণোত্তর দ্বারা সমষ্টি সূত্র হচ্ছে এটা, আর ইজ লেস দেন ওয়ান। ওইভাবে আর কি এটা করলে আসলে এই যে -1/1 - b z⁻1 আসবে আগের মতোই। কজালে যা থাকে, কজালে কি ছিল, 1/1 - a z⁻1। অ্যান্টি কজাল সেম, খালি একটা মাইনাস থাকে শুধু, ঠিক আছে, অ্যান্সারে। আর রিজন অফ কনভার্জেন্সটা উল্টাই যায়, ঠিক আছে, এটা দেখবা রিজন অফ কনভার্জেন্স উল্টাই যাবে, এই যে বি এর মধ্যে রিজন অফ কনভার্জেন্স থাকবে। ওকে, এখন আসি নন কজালে। নন কজালে তোমার অ্যান্টি কজাল আর কজালের মিশ্রণ, এই যে কজাল আর অ্যান্টি কজাল, ঠিক আছে। কজাল আর অ্যান্টি কজালের যখন মিশ্রণ, তখন তোমার এই যে খুব সিম্পল, এটা আসলে পরে পড়বো, ঠিক আছে, নন কজালের এটা এটা কেন এরকম আসলো, ঠিক আছে, এটা পরে দেখবো। এখানে আসলে একটা প্রপার্টি ইউজ করছি আমরা, ঠিক আছে, সামেশন প্রপার্টি বা লিনিয়ারিটি প্রপার্টি বলে এটাকে। প্রপার্টিতে এখন না যায়। তো মেইন কথা হচ্ছে প্রপার্টিটা এরকম যে এই যে এক্স অফ এন এ কি আছে, এক্স অফ এন আসলে ভেজাল, ঠিক আছে, নন কজাল সিগন্যাল। নন কজাল মানে কি, অ্যান্টি কজাল কজাল দুটাই থাকবে, এই যে কজালও আছে অ্যান্টি কজালও আছে, ঠিক আছে। তো করবা কি, একে আলাদা জেড ট্রান্সফর্ম করবে, একে আলাদা জেড ট্রান্সফর্ম করবে। একে জেড ট্রান্সফর্ম করলে কি হয়, 1/1 - a z⁻1 হয়, ঠিক আছে। আর একে জেড ট্রান্সফর্ম করলে কি হয়, শুধু একটা মাইনাস থাকে, বাকি সব সেম, ঠিক আছে। আর এখানে এ বির পার্থক্য আছে, তো বি এ বির পার্থক্য থাকবে। এর রিজন অফ কনভার্জেন্স কি, গ্রেটার দেন এ লেস দেন বি, গ্রেটার দেন এ লেস দেন বি, ঠিক আছে। তো এই যে রিজন অফ কনভার্জেন্স এরকম, বি এর থেকে ছোট এর থেকে বড়, ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে রিজন অফ কনভার্জেন্স। এগুলো বই আছে, ঠিক আছে, এগুলো বই কই কই জানি আছে, বই থেকে পড়তে পারো কারো ইচ্ছা থাকলে, বইয়ে সুন্দর করে লেখা আছে ভাই। বই আমি পড়ছিলাম একটুখানি, বাট মনে নেই। রিজন অফ কনভার্জেন্স গেল। ওকে, এবার দেখো এখানে করছে কি, এই যে এ এন না লিখে টু এন দিছে, মানে ভ্যালু দিছে আর কি একটা, ঠিক আছে। এতক্ষণ তো এই যে এফ এ ধরছিল, এ দিচ্ছিল, বি দিচ্ছিল, এ বি এসব দিতেছিল, এখন এ বি না দিয়ে 2 5 দিল, তো একই রকম আর কি, ওই যে এ বি এর জায়গায় 2 5 বললাম। ওকে, এটা হচ্ছে দেখো দুটাই নন কোজাল, ঠিক আছে।
সরি দুটাই অ্যান্টি কজাল, দুটাকে আলাদা আলাদা জেড ট্রান্সফর্ম করে এই যে জাস্ট যোগ করে দিয়ে এরকম করে ইজি, এটাও ইজি। ওকে, এখন আমরা শিখবো হচ্ছে প্রপার্টি। কারণ প্রপার্টি কেন শিখবো, প্রপার্টিটা শিখবো হচ্ছে এই কারণে যে আমরা তো এখন পর্যন্ত যে জেড ট্রান্সফর্ম শিখছি, যেটা তোমাদেরকে শেখাইছি, সেটা কি একটাই সূত্র ইউজ করে, সেটা কি ডিরেক্ট জেড ট্রান্সফর্মের সূত্র, ঠিক আছে? এই যে ডিরেক্ট জেড ট্রান্সফর্মের সূত্র কই, এই যে এই সূত্রটা, ঠিক আছে? এই যে এটা, এটা তো না, এটা ভাই এই একটা হ্যান্ড করছে ভাই। এই যে এটা হচ্ছে ডিরেক্ট জেড ট্রান্সফর্মের সূত্র। তো ডিরেক্ট জেড ট্রান্সফর্মের সূত্র দিয়ে আমরা যখন যে কোনো কিছুর আসলে তোমার জেড ট্রান্সফর্ম করতে পারি, কিন্তু যখন অনেক বড় বড় ইকুয়েশন দেবে, এই যে এক্স অফ এন এতক্ষণ কিন্তু ছোট ছোট জিনিস ছিল, ঠিক আছে? ছোট ছোট জিনিসের জন্য আর কি ডিরেক্ট জেড ট্রান্সফর্ম আমরা কি করতেছিলাম বলতো, করতেছিলাম হচ্ছে এই যে এরকম একটা ধারায় কনভার্ট করতেছিলাম, ঠিক আছে? এরকম ধারায় কনভার্ট করতেছিলাম। তো এরকম ধারায় কনভার্ট করা কিন্তু ঝামেলার কাজ সব সময়। এটা তো সিম্পল ছিল, ঠিক আছে, সামান্য ধরে নিয়ে তারপরে ধারায় কনভার্ট করা গেল। কিন্তু এখানে যখন কমপ্লেক্স কমপ্লেক্স জিনিস দিবে, তখন এই ধারায় কনভার্ট করতে গিয়েই আসলে কাহিনী খতম হয়ে যাবে, ঠিক আছে? তখন আর কি আমাদের এই যে প্রপার্টি, ঠিক আছে, মানে প্রপার্টিটা কাজে লাগবে। তো আমরা প্রপার্টি ইউজ করবো, ঠিক আছে? দেখবা প্রপার্টি ইউজ করলে এই যে জেড ট্রান্সফর্ম খুব সহজে হয়ে যাবে। তো লিনিয়ারিটি প্রপার্টি কি, লিনিয়ারিটি প্রপার্টি আমরা আগেও পড়ছি যে একটা জেড এর মধ্যে দুটাকে একসাথে মিলে যোগ করলে যা হবে, এটাকে আলাদা করে জেড করলে, এটাকে আলাদা করে জেড করলে, ঠিক আছে, মানে জেড ট্রান্সফর্ম করলে সে একই হবে, ঠিক আছে? এটাই হলো লিনিয়ারিটি প্রপার্টি। লিনিয়ারিটি প্রপার্টির বাংলা উদাহরণ হচ্ছে যেটা ধরো 2 5 1 UN 3 8 N U(n) এটা দেওয়া আছে। তো এটাকে A1, এটাকে x1(n), এটাকে A2, এটা x2(n) ধরো এই যে এই অনুযায়ী, মানে নোটটা দেখলেই হবে, নোটে লেখা আছে সুন্দর করে। তো লিনিয়ারিটি প্রপার্টি আর কিছুই না, যে এই দুটাকে একসাথে করে করলেও যা হবে, ঠিক আছে? এটাকে একবারে জেড এর মধ্যে ঢুকাইলে যা হবে, এটাকে আলাদাভাবে জেড এর মধ্যে ঢুকাইলাম, এটাকে আলাদাভাবে জেড এর মধ্যে ঢুকাইলাম, দিয়ে যে অ্যান্সার পাবো তাকে তাকে যোগ করলেও সে একই অ্যান্সার পাবো, ঠিক আছে? সেটাই বলে হচ্ছে লিনিয়ারিটি প্রপার্টি। তো দেখো, এই যে এটাকে আলাদা জেড ট্রান্সফর্ম করলে কি হবে, এটা তোমার কদাল সিগন্যাল 1/(1 - A z ইনভার্স), ঠিক আছে? তাহলে এর জায়গায় কত আসবে, 5 আসবে, এর জায়গায় 5 আসবে। সহজ একদম, ঠিক আছে? এরপরে যেটা আসে সেটা হচ্ছে শিফটিং প্রপার্টি। শিফটিং প্রপার্টি আর কিছুই না, বা এগুলা বোঝার দরকারই নেই, ডিরেক্ট মুখস্থ, ঠিক আছে? শিফটিং প্রপার্টি কেমনে আসছে ভাই, কোনো দরকারই নেই। শিফটিং প্রপার্টি হচ্ছে এরকম, ধরো এক্স অফ এন আছে, সেটাকে জেড ট্রান্সফর্ম করে সেটাকে যদি জেড ট্রান্সফর্ম করি, ঠিক আছে, এক্স অফ এন কে যদি জেড ট্রান্সফর্ম করি, যদি এক্স অফ জেড হয়, তাহলে x(n - k) মানে এক্স কে কে পরিমাণ শিফট করছি, ঠিক আছে, এটা হচ্ছে রাইট শিফট করছি। পরে যদি হচ্ছে জেড ট্রান্সফর্ম করি, তাহলে কি হবে, এই যে z⁻⁻k x(z), ঠিক আছে? এটা হবে আসলে। তো উদাহরণ দিই, মনে করো এক্স অফ এন এ আছে কি, মনে করো এই যে এক্স অফ এন 1 2 3 আছে, ঠিক আছে? আচ্ছা, এখানে এই জিনিসটা যে ট্রু সেটা প্রমাণ করা আছে যে এক্স অফ এন 1 2 3 আছে। তাহলে এক্স অফ জেড সমান সমান কি, এক্স অফ জেড সমান সমান ওই যে ডিরেক্ট জেড ট্রান্সফর্মের যে সূত্র, z+2 3 z⁻1 এরকম আসবে দেখবা ওটাতে করলে। আর x(n - 1) মানে কি, এটাকে রাইট শিফট করানো, মানে ডান দিকে সরানো, এটাকে ডান দিকে সরাবো, তার মানে কি এটা এই পাশে চলে আসবে। এটাকে আসলে 1 2 3। এবার এটাকে যদি জেড ট্রান্সফর্ম করি, তাহলে কি হবে বলো তো, যে z−1, সরি, যে প্রথমে আসবে 1, ঠিক আছে, 1 আসবে, +2 z−1 আসবে, +3 z−2 আসবে। এটা দেখে দেখে করে ফেলা যায়, ঠিক আছে? ওইসব জেড ট্রান্সফর্ম সূত্র মারাই লাগবে না, মুখে মুখে করা যায়। এই যে এটা, তো n−1 কে জেড ট্রান্সফর্ম করলে যেটা হচ্ছে, ঠিক আছে, আর আমাদের সূত্র কি বলে, z⁻⁻k দিয়ে এক্স অফ জেড বসালে z⁻⁻k এখানে কত, -1, তাহলে এই যে, ও আচ্ছা আচ্ছা ভাই, আমি এই যে 1 2 3 কে যদি ডিরেক্ট জেড ট্রান্সফর্ম সূত্র ইউজ করি, x(0) z⁻0, x(1) z⁻1, x(2) z⁻2, ঠিক আছে, এইভাবে করে যেটা আসে। আর এই যে সূত্র আমরা কেবল মানলাম z⁻⁻k, z⁻k মানে z⁻1 আর x(z), আর x(z) কি, এই x(z) কিন্তু আগে বের করছি, সেই x(z) যেখানে বসাবো, বসে গুণ করো, এটা সেম হবে, ঠিক আছে, সমান হবে, সমান হবে, ঠিক আছে? তো সমান যদি হয়, তাহলে তোমার
এই সূত্র আসলে রাইট, ঠিক আছে। এই সূত্রটা এমনি আসে, আর এটা একটা জেনারেল ফর্মুলা আছে যে যদি এক্স অফ এন প্লাস মাইনাস কে থাকে, মানে লেফট শিফট রাইট শিফট যাই করো না কেন, সেটাকে যদি জেড ট্রান্সফর্ম করো, এই যে জেড টু দি পাওয়ার প্লাস মাইনাস কে, এটাকে দিবা দিয়ে এক্স অফ জেড করে দিবা, শেষ, কাহিনী খতম, ঠিক আছে। এটা হচ্ছে তোমার লিনিয়ারিটি প্রপার্টি গেল। এরপর হচ্ছে রিভার্সাল প্রপার্টি। রিভার্সাল প্রপার্টিটা কি? রিভার্সাল প্রপার্টি হচ্ছে তোমার, মনে করো এক্স অফ এন এ জেড ট্রান্সফর্ম করলাম, জেড ট্রান্সফর্ম করে এক্স অফ জেড পেলাম, ঠিক আছে। এখন রিভার্সাল করা মানে কি, এক্স অফ এন কে এক্স অফ মাইনাস এন করে দেওয়া, মাইনাস এন করে দেওয়া। তো এক্স অফ মাইনাস এন যদি হয়, ঠিক আছে, মাইনাস এন যদি করি, মানে আমি যদি জানি যে এক্স অফ এন আমার একটা দেওয়া আছে, মনে করো এক্স অফ এন এ দেওয়া আছে ধরো ইউ অফ এন, সেটাকে যদি জেড ট্রান্সফর্ম করি এক্স অফ জেড হয়, এক্স অফ জেড মানে কি, যে ওয়ান বাই ওয়ান মানে জেড ইনভার্স ওয়ান, ঠিক আছে। ইউ অফ এন আমরা যেটা জানি এটা মনে করো মুখস্থ, ঠিক আছে, এক্স অফ জেড, এটা আগে দেখে এসেছি ওই যে ডিরেক্ট জেড ট্রান্সফর্ম সূত্র দিয়ে। তাহলে এক্স অফ মাইনাস এন মানে এই যে ইউ অফ এন এর জায়গায় ইউ অফ মাইনাস এন যদি হয়, তাহলে তার জেড ট্রান্সফর্ম কি হবে? আর কিছুই না ভাই, এক্স অফ জেড মাইনাস ওয়ান, ঠিক আছে। মানে এইখানে যে জেড থাকবে সেটাকে মাইনাস করে দাও, রিভার্স করে দাও, তাহলে কি এই যে রিভার্স হয়ে গিয়ে মানে জেড ইনভার্সের জায়গায় শুধু জেড প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তুমি যদি জানো ইউ অফ এন এর জেড ট্রান্সফর্ম এইটা, তাহলে ইউ অফ মাইনাস এন এর জেড ট্রান্সফর্ম তুমি এই যে রিভার্সাল প্রপার্টিতে করে ফেলতে পারবা, ঠিক আছে। তোমার আর হচ্ছে ওই যে ডিরেক্ট জেড ট্রান্সফর্মের সূত্রতে করা লাগবে না। অবশ্যই ইউ অফ এন এর জেড ট্রান্সফর্ম যে এই জিনিসটা ওয়ান বাই ওয়ান মাইনাস জেড ইনভার্স ওয়ান, এই জিনিসটা কিন্তু তুমি ডিরেক্ট জেড ট্রান্সফর্মের সূত্রতে করছো। কিন্তু ইউ অফ মাইনাস এন এর জেড ট্রান্সফর্ম তোমার এই এই সূত্র, মানে ওই যে ডিরেক্ট জেড ট্রান্সফর্মের যে সূত্র, যে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এক্স অফ এন জেড টু দি মাইনাস, ওটা লাগবে না। এই যে রিভার্সাল প্রপার্টিতেই করতে পারবো, খালি জেড এর ভ্যালু চেঞ্জ করে দিব, মানে জেড এর উপরে সাইন চেঞ্জ করে দিব, মাইনাস ওয়ান ছিল এটা প্লাস ওয়ান হয়ে গেছে, প্লাস ওয়ান না লিখলেও চলে। ওকে, এরপর হচ্ছে অ্যামপ্লিটিউড স্কেলিং, বা এগুলো খুব ইজি হয়, ঠিক আছে। ধরো এক্স অফ এন কে জেড ট্রান্সফর্ম করলে এক্স অফ জেড হলো, এক্স অফ এন এ কি ছিল, প্রথম এক্স অফ এন এ ছিল ইউ অফ এন, এটাকে জেড জেড ট্রান্সফর্ম করো কি হয়, ওয়ান বাই ওয়ান মানে জেড ইনভার্স ওয়ান, ওই একই উদাহরণ। এখন এটাকে যদি তুমি অ্যামপ্লিটিউড স্কেল করো, মানে অ্যামপ্লিটিউডের সাথে এ এ এন মানে এ এন, এটাতে গুণ দাও এই জিনিসটাকে এক্স অফ এন কে, ঠিক আছে। তাহলে জেড ট্রান্সফর্ম কি হবে? তাহলে জেড ট্রান্সফর্ম হবে এই যে এটা এক্স অফ এ ইনভার্স জেড, মানে জেড এর জায়গায় এ ইনভার্স জেড বলতে আগে কি বলছিল, এক্স অফ জেড ইনভার্স ওয়ান বলতেছিল, এখানে শুধু জেড এর জায়গায় এ ইনভার্স জেড বলবে, ঠিক আছে। কিন্তু এটা এটা কেমনে আসলো, ঠিক আছে, এটা স্যার বলছিল হোমওয়ার্ক, কিন্তু ওই হোমওয়ার্ক আমি করিনি, ওই হোমওয়ার্ক করা লাগবেও না, ঠিক আছে, কারোর চাইলে সে করতে পারে। তো ইউ অফ এন, এটাকে জেড ট্রান্সফর্ম করে যদি এটা হয়, ঠিক আছে, তাহলে এ এন ইউ অফ এক্স অফ ইউ অফ এন মানে এ এন ইউ অফ এন, তাহলে কি হবে, শুধু জেড জেড এর জায়গায় এ ইনভার্স জেড বসাবো, বুঝলে, এই জেড এর জায়গায় এ ইনভার্স জেড বসাবো, তাহলে কি হবে, ওয়ান বাই ওয়ান মাইনাস এ ইনভার্স জেড, এটার উপরে যে মাইনাস ওয়ান, ঠিক আছে, এটার উপর মাইনাস ওয়ান, এবার এটা কাটাকাটি করলে দেখবে যে এতে প্লাস আসবে, যেটা মাইনাস আসবে, ঠিক আছে। খুবই সোজা জিনিস এগুলো। অ্যামপ্লিটিউড স্কেলিং শেষ। এখানে আমার খাতায় বহুত কিছু করা আছে, নোটটা চাইলে দিতে পারি, এই নোট এশার কাছেও আছে সম্ভবত। ওকে, প্রপার্টি আর কয়টা শেখা লাগবে, প্রপার্টি শেখা লাগবে হচ্ছে তোমার কোরিলেশন, আচ্ছা আচ্ছা, ছয়টা প্রপার্টি, চারটা শিখে ফেলছি। ও, সাতটা প্রপার্টি শেখা লাগবে। এখন তো ডিফারেন্সিয়েশন প্রপার্টি একই রকম। মনে করো এক্স অফ এন আছে, এটাকে জেড ট্রান্সফর্ম করলাম, এক্স অফ জেড পাইলাম। এবং একটা উদাহরণ নেই, ধরো এক্স অফ এন এ ধরো এ এন ইউ অফ এন, ঠিক আছে। তো এটাকে যদি জেড ট্রান্সফর্ম করি, ওয়ান বাই ওয়ান মাইনাস এ ইনভার্স জেড আসে, তো এটাকে এক্স অফ জেড ধরলাম। এই জিনিসটা কি হবে সেটা আমরা ওই যে কজাল প্রথমেই পড়ছিলাম না, কজাল সিগন্যালের জেড ট্রান্সফর্ম কি হয় সেটা, সেখান থেকে ধরো এটা জানি, ঠিক আছে, আমরা জানি, উই নো দ্যাট, এটা আমরা জানি, ঠিক আছে। এখন যদি ডিফারেন্সিয়েশন প্রপার্টিটা কিভাবে অ্যাপ্লাই হয়, যদি এই এক্স অফ এন এর সাথে একটা এন গুণ হয়, মানে এ এন ইউ এন এর সাথে যদি এটা এন গুণ হয়, ঠিক আছে, এটা এন গুণ হয়, তাহলে কি হবে, তাহলে কি হবে তোমার সূত্রটা হচ্ছে মাইনাস জেড না, আসলে জেড, মাইনাস জেড ভাই ভুলে গেলাম, হ্যাঁ মাইনাস জেডি, মাইনাস জেড, এই যে মাইনাস জেড ডিডি জেড এক্স অফ জেড, মানে এক্স অফ জেড যেটা থাকে, ঠিক আছে, এ এন ইউ এন এটাকে করে কি হয়, এটাকে করলে এক্স অফ জেড হবে, ঠিক আছে, যে ওয়ান বাই ওয়ান মাইনাস এ জেড প্লাস ওয়ান, ওটাকে ডিফারেন্সিয়েট করব এবং সামনেটা মাইনাস জেড আনবো, ঠিক আছে। তো এ এন ইউ এন এর জেড ট্রান্সফর্ম এটা হচ্ছে এক্স অফ এন, এর জেড ট্রান্সফর্ম কি এক্স অফ জেড, এর জেড ট্রান্সফর্ম এক্স অফ জেড, এটা এটা জানি।
এখন ওই এ এন ইউ এন এর সাথে যদি এন গুণ হয়, ওই এন ইউ এর সাথে যদি এন গুণ হয়, তাহলে তার জেড ট্রান্সফর্ম কি? তাহলে আমরা এই জিনিসটা আমরা করছিলাম কি, ওই যে ডিরেক্ট জেড ট্রান্সফর্মের সূত্র দিয়ে। কিন্তু এটা আমরা ডিরেক্ট জেড ট্রান্সফর্মের সূত্র মারবো না, ডিরেক্ট ডিফারেন্সিয়েশন প্রপার্টি মারবো। তো কি, এই জিনিসটাকে ডিফারেন্সিয়েশন করা লাগবে ভাই। এখন ডিফারেন্সিয়েশন কিভাবে করে? এই যে ডিডিজেড, এটাকে যে ডিফারেন্সিয়েশন করবো, আর মাইনাস জেড একটা, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি, এটা 1/x, তো 1/x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 1/x²। আর এটা তো এক্স না, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করা লাগবে, 1 কে করলে 0 হবে, ঠিক আছে। আর এ জেড ইনভার্স 1 কে করলে কি হবে, a/z ইনভার্স, মানে a/z² আসবে আর কি, ঠিক আছে। a/z² আসবে। এটা ডিফারেন্সিয়েশন আর কি ভাই, এই ডিফারেন্সিয়েশন না পারলে আর কিছু বলার নেই। ওকে, এখন দেখো কনভলিউশন ভাই, এটাই হচ্ছে মেইন ভাই। কনভলিউশনে চলে এসেছে দেখো। আমি কিন্তু আগে মেলা গেজাইছি যে কনভলিউশন কেন, আমরা ওই যে জেড ট্রান্সফর্ম আসতেছি কনভলিউশন করতে। এই দেখো এরকম রিভার্সাল করতে হতো, শিফটিং করা লাগতো, তার সাথে গুণ করে মাল্টিপ্লিকেশন করা লাগতো, আবার সামেশন করা লাগতো। তাও ভাই এই মাল্টিপ্লিকেশনটা ইজি মাল্টিপ্লিকেশন না, এটা হচ্ছে এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন, ঠিক আছে, মানে নর্মাল না। তারপর আবার সাম করতে হতো ভাই, এগুলো মেলা ঝামেলা। তো কিন্তু আমরা যদি এক্স অফ এন কে জেড এ কনভার্ট করি, x2 অফ এন কে, মানে এটাকে যদি জেড এ নিয়ে যায়, এটাকে যদি জেড এ নিয়ে যায়, আর এইচ অফ এন কে ধরো x2 ধরছি, ঠিক আছে, ধরছি, এই দুটাকে যদি জেড এ নিয়ে যায়, ঠিক আছে, তাহলে এটা x1 অফ জেড, এটা x2 অফ জেড, ঠিক আছে, যদি নিয়ে যাই, তাহলে আমরা শুধুমাত্র জাস্ট মাল্টিপ্লিকেশন যদি করি, তাহলেই তোমার কনভলিউশন হয়ে যাবে, ঠিক আছে। এটা কিভাবে হবে প্রুফ, এই যেখানে আছে, কারো ইচ্ছা হলে সে দেখতে পারে, এটা স্যার ক্লাসে করাইছিল, ঠিক আছে, এখন এটা বুঝাইলাম না। এটা হচ্ছে তার প্রুফ, ঠিক আছে। আর কেউ চাইলে ম্যানুয়ালি প্রুফ করতে পারে, এই যে আমি একটা এক্সাম্পল দিয়ে ম্যানুয়ালি প্রুফ করছি। ধরো x1 অফ n, এটাকে 1 2 3 নিছি, x2 4 5 6 নিছি। তো যদি কমপ্লেক্স ডোমেনে করি, তাহলে কি করতে হবে, যে এই যে x1 অফ জেড নিয়ে গেলাম, x2 অফ জেড নিয়ে গেলাম, মানে তোমার কি কমপ্লেক্স ডোমেনে নিয়ে গেলাম, ঠিক আছে, মানে ডিসক্রিট ডোমেন থেকে কমপ্লেক্স ডোমেনে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে শুধু গুণ, ঠিক আছে, এই যে এটার সাথে এটা এমনি গুণ, ঠিক আছে, এমনি যেমন গুণ দিই আমরা, ঠিক আছে। ফোর গুণ দিলে দেখবা যে রেজাল্ট পাবা, যে রেজাল্টটা পাইছো, দেখো এই রেজাল্টটা পাইছি, ঠিক আছে। তো এই রেজাল্টটা কিন্তু আবার জেড ডোমেন আছে, এখন অ্যান্সার কিন্তু আমি সেই ডিসক্রিট ডোমেনে, তাহলে এটাকে আবার কিন্তু ইনভার্স জেড ট্রান্সফর্ম করতে হবে। আমরা পরে দেখবো কিভাবে ইনভার্স জেড ট্রান্সফর্ম করতে হবে, ঠিক আছে। তো 4 13 28 27 18, এই যে 4 জেড ইনভার্স 1, মানে হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 4, মানে 0তম ইন্ডেক্স, এটা 1 নম্বর, এটা 2, এটা 3, আর 4 নম্বর ইন্ডেক্স, 1 2 3 4, 1 2 3 4 5, এটা 5, 1 2 3 4 5, ঠিক আছে, এরকম। তো এটা হচ্ছে তোমার কনভলিউশন। কনভলিউশনের সূত্র হচ্ছে জাস্ট মাল্টিপ্লিকেশন করলেই হয়, ঠিক আছে। কেন হয়, এই যে তার প্রুফ এখানে আছে, ঠিক আছে, আমি প্রুফ দেখালাম না ভাই, প্রুফ কারো ইচ্ছা থাকলে দেখতে পারে, প্রুফ প্রুফ মনে হয় না আসে। এরপর কোরিলেশন, কনভলিউশন কোরিলেশনের একটাই পার্থক্য, সেটা হচ্ছে তোমার এই যে এখানে দুটাই গুণ দিয়ে দিছিলাম, ঠিক আছে, x1 অফ জেড, x2 অফ জেড। এখানে x2 অফ জেড ডিরেক্ট গুণ দিব না, ডিরেক্ট জেড গুণ দিব না, জেড ইনভার্স 1 গুণ দিব, মানে একটার সাথে -1 রাখবো, ঠিক আছে। প্রমাণ কি হোমওয়ার্ক দিছিল স্যার, ওসব করিনি ভাই, প্রমাণ প্রমাণ। তো এটাও করে দেখতে পারো, যে 1 2 3 4 5 এটা মানে করে দেখছিলাম। প্রথমে এটাকে জেড ডোমেনে কনভার্ট করবা, এটাকে জেড ডোমেনে কনভার্ট করবা, করে এই যে x2 অফ জেড, ঠিক আছে, x2 অফ জেড, যে এটাকে কি করব, x2 অফ জেড ইনভার্স 1, মানে যেগুলো জেড আছে সেটার চিহ্ন চেঞ্জ হবে, তাহলে 5 জেড ইনভার্স থেকে 5 জেড হবে, 6 জেড স্কোয়ার থেকে 6 - স্কোয়ার থেকে +স্কোয়ার হবে, ঠিক আছে। এবার এই দুটো গুণ করে দেবো, ঠিক আছে, এটার সাথে এটা গুণ হবে এবার, মানে কোরিলেশনের ক্ষেত্রে, কনভলিউশনের ক্ষেত্রে উল্টা আর কি। তো এটা হোমওয়ার্ক দিছিল স্যার। ওকে, তো প্রপার্টি শেষ, ঠিক আছে। আপাতত ভিডিও করব হচ্ছে তোমার রেশনাল জেড ট্রান্সফর্ম। এখানে আমরা দেখবো জিরোস কি, পোলস কি, ভাই এগুলা বালসাল আছে অনেক, জিরোস পোলস। এরপর আমরা শিখবো হচ্ছে ইনভার্স জেড ট্রান্সফর্ম। ইনভার্স জেড ট্রান্সফর্মের বেশ কয়েকটা সূত্র জিনিস আছে, কি জানি আছে, মনে থাকে না। পাওয়ার সিরিজ এক্সপেনশন, পার্শিয়াল ফ্যাক্টরাইজেশন, ওকে, পাওয়ার সিরিজ এক্সপেনশন, পার্শিয়াল ফ্যাক্টরাইজেশন। এরপরে লাস্টে আছে, ওটা শেষ হলে দুটা ম্যাথ আছে, ঠিক আছে, এই দুটো ম্যাথ সলভ করা লাগবে। এই ম্যাথই আসলে আসল, ঠিক আছে, লাস্টে যে ম্যাথটা, এখানে আসলে সবকিছু লাগে। এতক্ষণ ধরে যা শিখতেছি সব ওই লাস্টের ম্যাথে গিয়ে লাগবে, ঠিক আছে। তো এখন এখান এই পর্যন্ত এই ভিডিও, ভাই নেট মানে ডিস্টার্ব দিয়েছে, আল্লাহ জানে কি হয়েছে।